মানে বৃহস্পতি রাহু বা বৃহস্পতি কেতুর একত্রীকরণ থাকে। মূলত বৃহস্পতি রাহুর একত্রীকরণ গুরুচণ্ডাল যোগ যদি সৃষ্টি করে, এবং মঙ্গল কেতু অথবা মঙ্গল রাহু যে কোনোভাবে যদি অঙ্গারক দোষ সৃষ্টি হয়, এবং সেই অঙ্গারক দোষ কিংবা গুরুচণ্ডাল যোগ যদি সেই জাতক জাতিকার লগ্নগত অথবা পঞ্চম বা সপ্তমগত অবস্থানে থাকে, তখন সাধারণভাবে সেই মানুষগুলো মানে মেজাজ তো হারাই, তার সঙ্গে এমন কিছু কথাবার্তা তারা বলেন যে কথাবার্তাটা তাদের পারিপার্শ্বিক মানুষজন, তাদের বন্ধুবান্ধব কিংবা অন্য কোনো তৃতীয় পক্ষকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমভাবে তাদের অ্যান্টি করে তোলে। তার কারণ তাদের বাচনভঙ্গির মধ্যে একটা রেকলেসনেস থাকে, তাদের মধ্যে উদ্দামতাটা এমন থাকে যে তারা কি বলছে, কতটা বলা উচিত, সবথেকে বড় কথা কীভাবে বলা উচিত, সেটা তাদের কন্ট্রোলের মধ্যে সাধারণভাবে থাকে না। ইন জেনারেল আপনাদের যত মানুষের জন্মছকে যদি লগ্নগত সপ্তমে কিংবা পঞ্চমে এই গুরুচণ্ডাল কিংবা অঙ্গারক দোষ থাকে, তাহলে দেখবেন আপনারা অনেক সময় চেষ্টা করেন হয়তো নিজেদের কন্ট্রোল করতে। মেজাজ গরম দেখুন আমরা প্রয়োজন অপ্রয়োজনে সবাই হয়তো করি, কিন্তু সেই মেজাজটা সাধারণভাবে গুরুচণ্ডাল বা অঙ্গারক দোষের প্রভাবে যে মানুষটা খুব বেশি করে থাকে, তার রাশটা তাদের হাতে থাকে না। তারা একদম রেকলেসলি এমন কথাবার্তা বলতে থাকেন যেটা তাদের জন্য হিতে বিপরীত হয়, মানুষ তাদের ভুল বোঝেন। তার কারণ তাদের বক্তব্যটাই মানে তারা যে কথাটা বলেন সেটা এমন থ্রো করেন যেটা অপোনেন্টকে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমভাবে আহত করে, যার ফলে তারা চেয়ে না চেয়ে নিজেদের জন্য নানাবিধ সমস্যা তারা ইন জেনারেল তৈরি করে ফেলেন। তাদের এই গুরুচণ্ডাল কিংবা অঙ্গারক দোষ অর্থাৎ মঙ্গল রাহু মঙ্গল কেতু অথবা বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল যোগ যদি থাকে, তাদের মধ্যে যে টেম্পারামেন্টাল বলা যায় যে রিমোটটা করার যে ক্ষমতা মস্তিষ্কের লগ্নগত পঞ্চমগত বা সপ্তমগত থাকার ফলে সেটা অনেক সময় না এক কথায় বলা যায় যে তার কেটে যায়, যার ফলে তাদের আউট অফ কন্ট্রোল।